হেল্ল' গাইজ, ৰাতি এতিয়া 2টা বাজিছে। আমি মহালয়া খোজকাঢ়িব যাব ওলাইছোঁ। কি বুলি কয়, ভয়ে ভয়ে যাওঁ আৰু খুব আন্ধাৰ, ভয় লাগে দেই। পিছত মই দেখাই থাকিম। বাই বাই। কেনেকুৱা আন্ধাৰ, বাহিৰত কিমান আন্ধাৰ, বহুত আন্ধাৰ বাহিৰত। ৱাও, দমা ধেৰ গৈ আছে দেই, আন্ধাৰ। ৰিলচ বনাইছোং দেই। ক'ত যায়? ক'ত যায়? মন যায়। দেৱী লগ কৰিব নেকি? লগ পালে নাই? পাব ন? আহি আমি মৰাণ টাউন পালোহি। মানুহৰ ভিৰ চব, ইমান নহবি দোকান চব খুলি মেলি আজৰি। মানুহ দেখি না মানুহৰ ভিৰ চাওক। পুৰা ফেটে পড়লেন মা, শুরু করলেন প্রলয় নাচন। এবারে মহাদেব এলেন মাকে শান্ত করলেন।
এভাবেই ভগবান বিষ্ণু মধু কৈটবকে বধ করলেন এবং অসুর দয় পতিত হওয়া মাত্র প্রলয় প্লাবিত কারণ সমুদ্রে তাদের মেঘ জমে গেল। এই হলো মহামায়ার কাজ কি তবে শেষ? তাই কখনো হয় এক ওষুধ প্রবৃত্তি মধু কৈটবের পর আরেক প্রবৃত্তি মহিষাসুর রয়ে গেল যে শিখেছে কাম আর ক্রোধের মিলিত। সেই মহিষাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্র 100 বছর ধরে যুদ্ধ হচ্ছে। আমি অসুরপতি মহিষাসুর স্বর্গের অধিপতি হলাম। আমি সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, জম, বরুণ এবং অন্যান্য সমস্ত দেবতা ও ব্রহ্মর্ষিদের সব অধিকার প্রভু মহিষাসুর, আপনি আপনার এই অদূর সেনাপতি চিত্কুরের অভিনন্দন গ্রহণ করুন। সেনাপতি চিত্কুর, সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়ানোর কাজ শেষ। তারা সে অপেক্ষাতে থাকেনি প্রভু, নিজেরাই দল বেঁধে মর্তে থেকে পালিয়েছে। পালিয়েছে? মহালয়াৰ পৰা পালোহি, জেলেপি চেলেপি লৈ আহি পাই গ'লোহি আৰু এতিয়া চাহ দুপা খাই লওঁ ধুনীয়াকৈ। বেটাৰ স্কুলো আছে, গতিকে